হ্যালো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি ঘুরতে। একটা সারপ্রাইজ আছে, সেটা চলো আমি তোমাদের সাথে আস্তে আস্তে করে অল্প অল্প করে শেয়ার করব। চলো এখন আমরা টোটো ধরবো, আর আমাকে কেমন লাগছে একটু জানাবে কমেন্টস করে। আমি, আমার বর, আমার ছেলে সবাই একসাথে যাচ্ছি। চলো আচ্ছা এখন আমরা টোটো ধরি। এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি পাড়া। এইখানটা আমাদের এই যে আগে ছেলে আর বর যাচ্ছে। চলো আমরা এখন টোটো ধরবো। আজকে ওয়েদারটা খুব সুন্দর, হালকা হালকা বৃষ্টি পড়ছে, হালকা হালকা মেঘ। এইখানে পাবে না, ওইদিকে চলো। আসছে আসছে আসছে। এখন আমরা টোটোর জন্য অপেক্ষা করছি। ওই যে দূরে আসছে টোটো। না, ওই তাপসদাকে বলে দেবে মনে হয়। কে বলে দেবে? বলছে না তুমি? চলো, তারা আছে খুব। হ্যাঁ, একটু তাড়া আছে। একটু আছে কেন? কাউকে তুলবে না না, তাহলে মাছটা বাড়িতে দিয়ে দেবো। আমরা টোটোতে উঠে গেছি, এবার আস্তে আস্তে মানকুনি দিকে যাচ্ছি। কোথায়? বাড়িতে যাবো। আমার দিকে না, ঠিক আছে। হ্যাঁ, দেখা হয়ে গেছে। এ বাবু, তাড়াতাড়ি এটা নিয়ে যাও, তাড়াতাড়ি ট্রেনে প্যাসেঞ্জার আছে। অভির বাড়ি, ও এখানে অভির বাড়ি। হ্যাঁ, ওই যে পিছনেরটা। এতটা করুন, আর অল্প অল্প করে। তো আসি। হ্যাঁ, চলো আমরা স্টেশনে যাই। স্টেশনে নামে আমি আপনাদের সাথে কথা বলছি। হাই বন্ধুরা, আবার আমি ফিরে এসেছি। এখন আমরা এসেছি স্টেশনে, কাছাকাছি চলে এসেছি। এবার ট্রেন ধরবো, আর একটুখানি বাকি ট্রেন ধরবো। দাঁড়াও অন্তত। যে স্টেশন, মানকুনি স্টেশন আমরা চলে এসেছি।
টিকিট কাটো। এই যে টিকিট কাউন্টারে দাঁড়িয়ে আছে টিকিট কাটবো বলে। না আমি এসে করবো বালি। তার একটা বালি একটা হাওড়া দিন। আরে মুশকিল। আমাকে দুটো বালি হল রিটার্ন। বালি হল বা বালি। বালি যাবে কেন? বালি কোন দিক দিয়ে? বালি যাবে কেন? কলকাতা যাবে না বালিতে নেমে তারপর যাবো। কেন? ট্রেন টিকিট কাটা হয়ে গেছে। একবারে যাবে না? এই যে টিকিট কাউন্টারে দাঁড়িয়ে আছে টিকিট কাটবো বলে। না আমি এসে করবো বালি। তার একটা বালি একটা হাওড়া দিন। আরে মুশকিল। আমাকে দুটো বালি হল রিটার্ন। বালি হল বা বালি। বালি যাবে কেন? বালি কোন দিক দিয়ে? বালি যাবে কেন? কলকাতা যাবে না? বালিতে নেমে তারপর যাবো। কেন? ট্রেন টিকিট কাটা হয়ে গেছে। একবারে যাবে না? টিকিট কাটা হয়ে গেছে আমরা এখন স্টেশনে উঠবো। ভাবলে হবে এইসব। লোকে কমেন্টস করবে, আমাদের উত্তর দেওয়ার তো দরকার নেই। এটাই তো বলছি। ওটা কি বলো তো, নিজের মনে ইসেটাকে মানসিক বিষয়টাকে ভেঙে দেয়। ট্রেন এসে গেছে, আমরা এখন ট্রেনে উঠছি। চলে বসবো না, ভেতরে জায়গা নেই। সাইডে আমার সাথে একটা আমার বান্ধবী দেখা হয়ে গেছে। দাঁড়িয়ে আছে সব। কে? আরে কে না বলবো বড়দা। हावड़ा को जाने वाली इस ट्रेन का अगला स्टेशन চশমাটা খোল না, দিদিমণি দিদিমণি লাগবে। डेस्टिनेशन हावड़ा नेक्स्ट स्टेशन আচ্ছা বন্ধুরা, আজকে নেমে ফোন করতে ম্যাডামের বার্থডে আছে দিনের বেলা, আবার মেনু আছে, আমি আবার জয়েন করছি है ট্রেনে। বসে পড়েছি, যাবো আমরা বার্লি হল পুজো। डेस्टिनेशन কি বললে এইটুকু সময় 10 মিনিটে? আমার ছেলে শয়তানি মারছে ট্রেনে উঠে। ওর খুব আনন্দ যে আমি ভিডিও করি। কি অসুবিধা হবে? হ্যালো 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 বলো নাম্বারটা।
বন্ধুরা, আমি এখন ট্রেন থেকে নেমে আমার সাথে কথা বলছি। এখন আমরা বাড়িতে নেমে গেছি, ট্রেন থেকে হাওড়া যাচ্ছে না, হাঁটতে হবে, এটা বাস ধরবো। একবারে যাচ্ছে না কেন? একবারে যাওয়া যাবে না, ভেঙে ভেঙে যেতে হবে। আমরা এখন বাস ধরার জন্য হাঁটি। ঠিক আছে। সেই থেকে ট্রেন যাচ্ছে। খিদে পেয়ে গেছে। মাত্র খেয়ে আসছি। এখনই দাঁড়া, চল দিকে যাই তারপর এই তো খেলি ভাই। চ না উপরে চ, যাচ্ছি। বাস থাক ওইখানেই থাক। এখন আমরা স্কাইবারের উপর দিয়ে বাস ধরার জন্য যাচ্ছি। বাবা তো হয়ে গেল। তো উঁচু, হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেল। এবার বাস ধরার জন্য উপরে উঠে গেছি আমরা। এই যে সব বাস যাচ্ছে, আমরা যেই রুটে যাবো সেই বাস ধরবো। সরকারি বাস আমরা এখন 211 বাস ধরবো, 11 নম্বর বাস ধরবো। এই সাইডে আরে চেপে পড়ে বাসগুলো সব যাচ্ছে। ঝগড়া লেগে গেছে এখানে। সব জায়গা গায়ে স্টেশন। এখন আমরা বাসে উঠে গেছি, এবার বাসে করে যাচ্ছি। বাতাস হইছে আমার। বাসটা দাঁড়িয়ে আছে অবশ্য, ছাড়বে আস্তে আস্তে। সামনে প্রচুর জ্যাম। ঘন্টা হয়নি এখনো। এই জায়গাটা কত নিচু, হাইওয়ে উপর দিয়ে। তাতে দাও না। না
বাসটা আস্তে আস্তে যাচ্ছে। সামনে প্রচুর জ্যাম আছে। কি সুন্দর লাগে দেখুন। আমার বর আর ছেলে ওই কোনায় বসছে। বাইরের ওয়েদারটা আজকে মেঘ মেঘ, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, খুব সুন্দর লাগছে, হাওয়া ছাড়ছে। যে ওভারব্রিজটা, এই ওভারব্রিজ থেকে আমরা উঠে আসলাম কিছুক্ষণ আগে, রেল লাইন প্ল্যাটফর্মগুলো। দূরে দক্ষিণেশ্বর মন্দির, কি সুন্দর জায়গাটা দেখুন বন্ধুরা। ওই যে দূরে দক্ষিণেশ্বর মন্দির। আজকে ওয়েদারটার জন্য কি সুন্দর লাগছে দেখুন আকাশটা। ওই যে দূরে দক্ষিণেশ্বর সব গঙ্গায় স্নান করছে। আর এটা একটা ফেরি। সবাই যাওয়া লঞ্চে উঠছে। এখানে একটা কাজ করছে। দক্ষিণেশ্বর মন্দিরটা কি সুন্দর দেখা যাচ্ছে এখানে। আর এটা আমরা বালি ব্রিজ, পুজো দিতে যাচ্ছিলাম। বালি ব্রিজ। ফাঁকাই আছে বাসটা আজকে। এই যে সব যাচ্ছে ফেরিঘাট দিয়ে, কতটা গঙ্গার অর্ধেক তো চলে আসছে ফেরিঘাটটা, সব হেঁটে যাচ্ছে। আর এই যে দোকান আরও কাছে দিয়ে দেখা যাচ্ছে এই গঙ্গা শেষের কালে প্রায়। সুন্দর একটা হাওয়া দিচ্ছে। দেখুন লঞ্চটা কত বড়, ফেরিঘাটটা কত বড়, কোথা থেকে শুরু হয়েছে এখন শেষ হয়নি ফেরিঘাটটা, ওই যুগে শেষ হচ্ছে। বাইরে কি সুন্দর হাওয়া ছাড়ছে, গাছগুলো কি সুন্দর হাওয়া নড়ছে। সবাই এখানে দাঁড়িয়ে আছে, মন্দিরে যাবে ওই জন্য মন্দিরের দালানি সব যাচ্ছে মন্দিরে পুজো দিতে। দক্ষিণেশ্বর স্কাই ঘরটা হচ্ছে, এটা গেট একটা স্কাই ওভারে। এটা কোথায়? এটা দক্ষিণেশ্বর যাওয়া যায় এখান থেকে, এই যে স্কাই ওভার দিয়ে যাওয়া যায়। স্কাই ওভারটা বন্ধুরা দেখুন,
ওই বাইরে দিচ্ছ কেন? সব জায়গা গায়ে স্টেশন এখান থেকে আমরা এখন বাস থেকে নামলাম, আবার একটা বাস ধরতে হবে, অনেকক্ষণ টাইম লাগলো। বাবা 38 মিনিট হলো না? বৃষ্টিও পড়ছে এখানে, 3 বরং 36 হয়তো। যাই চাপ পালা চলো কায়দা করে কায়দাবাজি করে দিল। আগে দিয়ে দিলে না 12 বারো বারো আমরা যাচ্ছি, রাস্তায় আছি, দিদি স্টুডিও বলে একটা জায়গা আছে ঠিকানা, ওখানে আমরা যাচ্ছি। এখন আমরা আমাদের টোটোতে উঠেছি, আমরা যাচ্ছি, এখান থেকে অনেকটাই। বললাম না অফিসের মধ্যে চেঁচামেচিতে শুনতেই পাইনি। এবার কি হবে বলো তো দেশটা? আমাকে না বললে কি হতো? আমি কি ইয়ে করে নেবো? নেই তো, তুমি তোমার খাল কেটে আনো। তুমি বেশি স্মার্ট বিডি করতে গেলে নিজেই পাশে। আমরা এখন নেমে গেছি, স্টুডিওর সামনে নেমে গেছি। স্টুডিও সব দাঁড়িয়ে আছে, সব 12 টাকার টিকিট দিল, নিলে তো দেখলাম 8 নামার সময় নিল, আর ওটা করে নামলাম, ও যা দিল নিল। মানে এটা কায়দা, তাই না? গাড়ি নেন না, মানে এটাকে বললো 12 টাকা নাম্বার ওয়ান সিজন 10 এটা। বন্ধুরা, আমি তোমার এখানে এসেছিলাম একটা কাজের জন্য। হ্যাঁ, ক্লাস যেতে হবে না? আমি এসেছিলাম রাজাঘাটের, সারপ্রাইজটা ছিল হচ্ছে দিদি নাম্বার ওয়ানে অডিশান দিতে এসেছিলাম, অডিশান দেওয়া হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকে ফিরছি। পোকার দেবে না, পোকার লোকে বলবে পোকা। পয়সা নেমে গেছি, এখন আমরা অটো ধরবো। কি ব্যাপার? হ্যাঁ, কি
দিয়ে চলে যাবে। আমরা এখন টোটো থেকে নেমে গিয়ে এখন বাস ধরবো আবার। আমরা নামলাম কোথায়? এটা কোথায় নামলাম? চিনার পার্ক। আমরা এখন চিনার পার্ক নেমেছি। চিনার পার্ক পার হয়ে এই দিকটা আসলাম। এবার মেট্রো কাজগুলো হচ্ছে সব। এখানে সব এই যে মেট্রোর কাজ হচ্ছে। এই যে চিনার পার্ক, এই যে মেট্রোর সেগুলো বড় বড়, এখান থেকে মেট্রো হবে, লাইন হবে। আর এখন আমি বালি হল্টের জন্য বাসের জন্য দাঁড়িয়ে আছি। বালি হল্টের বাসের জন্য এখানে দাঁড়িয়ে আছি। বাস আসলে বাসে উঠবো। জোর বৃষ্টি শুরু হয়ে গেছে এখানে। তো ছেড়ে দিয়েছে, অল্প করে যাচ্ছি। এখন আমরা আমাদের পাড়ায় নেমে গেছি। টোটো থেকে নেমে গেছি, এখন বাড়ির দিকে যাচ্ছি। খুব বৃষ্টি হচ্ছে। আমরা ঘুরতে গেছিলাম, ঘুরতে। খুব বৃষ্টির ওয়েদার। পুকুরে যে বড় পুকুর, ওই পুকুরে বৃষ্টি পড়ছে খুব জোরে। এখানে বসার জায়গা খুব সুন্দর। বিকেলবেলা সবাই এখানে বেরোয়, বসে। এই যে আমাদের বেলতলা বারোয়ারি, ওই কাঠামোটা, ওই কাঠামোতে আমাদের জগদ্ধাত্রী মা তৈরি হয়। জগদ্ধাত্রী পুজোর সময় এইখানে আমাদের খুব হইচই হয় 5টা দিন। এই যে এই জায়গাটা দেখছেন, এই জায়গাটা এই আমাদের রাস্তা। খুব সুন্দর লাগছে রাস্তাটা, বৃষ্টি ভেজা ভেজা, পুরি পুরি বৃষ্টি পড়ছে। এটা খেলার মাঠ, সবাই খেলে এখানে বিকেলবেলা ফুটবল। এই যে মাঠটা, এই যে হাঁসগুলো পাশে দিদি ভাইদের হাঁস, ওরা হাঁস পোষে। ওদের হাঁস এই যে রাস্তার উপরে মুখে জল খাচ্ছে। এই যে আমাদের বাড়ির সামনে চেয়ার পাতা, এখানে সবাই বিকেলবেলা বসে আর খাওয়া খায় গরমে। আর এই যে আমাদের বাড়ি। আমি ঘরে ঢুকে আপনাদের সাথে কথা বলছি। আমি আমাদের ঘরে ঢুকে গেছি। আমার দুটো খরগোশ দেখাই তোমাদের। এই যে
একটা খরগোশ। চলে আসে। এখানেই শেষ আজকে এই ভিডিওটা। তোমরা পারলে তোমরা খুব আমাদের লাইক কমেন্টস শেয়ার করে দিও। আমাকে যদি তোমরা খুব ভালো সেটা দিতে হবে। আজকের মতন এইটা ভিডিওটা শেষ। আমি এখন ফ্রেশ হয়ে কিছু খাবো, খিদে পেয়েছে খুব জোর। তোমাদের এই ভিডিওটা একটু লাইক কমেন্টস শেয়ার এবং সাবস্ক্রাইব দিয়ে দিও। পরের ভিডিও আমি আবার খুব তাড়াতাড়ি দেবো। টাটা।